হ্যাঁ আমার মিষ্টি বন্ধু, আপনি কাজের অভাবে বেকার ঘুরছেন। আপনি একদিন ট্রেনে উঠলেন, ট্রেনে বড় করে লেখা রয়েছে লিফলেট যে এখানে বিভিন্ন রকমের চাকরি দেওয়া হয়। আপনি সেখান থেকে ফোন নম্বরটা তুলে নিলেন, নেওয়ার পরে বাড়িতে এসে আপনি ফোন দিলেন। ফোন দেওয়ার পরে কি ঘটছে দেখুন। হ্যালো, এখানে কি সত্যি কাজ পাওয়া যাবে? কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ঘুঁচু ঘটকপুকুর থেকে বলছি। আমি স্টার প্লেসমেন্ট থেকেই বলছি। আর আমাদের ভ্যাকান্সিও খালি আছে। আমরা তো কাজের জন্য লোক খুঁজছি, আর এর জন্যই তো আমাদের বিজ্ঞাপন ছাপানো হয়েছে। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি আছে? ম্যাট্রিকে 3বার হ্যাট্রিক করেছি। আপনার তো কোয়ালিফিকেশন ভালোই আছে, আপনি ভালো ডিপার্টমেন্টেই চাকরি পেয়ে যাবেন। আমাদের এয়ারপোর্টের ডি গ্রুপ এবং ব্যাংকের ডি গ্রুপ দুটো সিট খালি আছে। আপনি যদি কাজ করতে চান তো ইমিডিয়েটলি আমাদের অফিসে যোগাযোগ করতে আসুন। আমার জন্য এয়ারপোর্টটা রাখবেন, ওটা আমার পছন্দ। এখানে আমিও জব করি, আর এখানে সবাইকে সমান চোখেই দেখা হয়। আগে যে আসবে জব তো সেই পাবে না। আচ্ছা আচ্ছা। এখন তো দুপুর 3টে বাজে, আর আমাদের অফিস 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আপনি এক কাজ করুন, অত দূর থেকে তো আপনি আসতেও পারবেন না। আমাদের অফিস সকাল 10টায় খোলা হয়, তো আপনি কাল সকাল 10টার আগে চলে আসুন, তাহলে আপনি জবটা পেতে পারেন। যাওয়ার লোকেশনটা একটু বলুন। শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ট্রেন ধরবেন। ট্রেন থেকে নেমেই একটুখানি আপনি নেমেই ফোনটা করবেন, আপনাকে পুরোপুরি বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ডকুমেন্টস সব আনবেন। আধার কার্ড, প্যান কার্ড, আপনার স্কুল সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের 2 কপি ফটো কিন্তু আনবেন। ঠিক আছে, কালকে আমি আসছি। পরের দিন ওই ব্যক্তি রানাঘাটে পৌঁছে টোটো থেকে নামছে। দেখুন তারপরে কি ঘটছে। হ্যাঁ, এসে গেছে। কথা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ এই তো গলির সামনেটা আছি। সামনে ডান দিকে যে গলিটা, এই গলিটা ঢুকে যাবো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ম্যাডাম, আমি অফিসের নিচেই আছি, এসে গেছি। তুমি কি ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। এসে এসে বসো। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি তাহলে এবার আসুন। ঠিক আছে ম্যাম। ওই ডকুমেন্টস গুলো দেখি। আধার কার্ড, প্যান কার্ড। ঠিক আছে, এটাও ঠিক আছে। আপনার এয়ারপোর্টের ডি গ্রুপের চাকরিটা হয়ে যেতে পারে। আপনি যদি একটু দেরি করে আসতেন তাহলে হয়তো হতো না। কেন? দেখলেন না, কাজের জন্য আপনার পিছনে এখনো 7জন লাইন দেওয়া আছে, এখনো ফোন করছে। তাদেরকে আসতে বলেছি, তারা হয়তো কাছাকাছি চলেও এসছে। তো ওরা আসার আগে আপনার ফর্মটা ফিল আপ করে নিন। তো ঠিক আছে, ফর্মটা দিন, ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। ফর্ম ফিল আপের জন্য তো 500 টাকা দিতে হবে। 500 টাকা দিন। 500 টাকা? ম্যাম, ফর্মটা আপনিই ফিল আপ করে নিন। আমি তো ফর্ম ফিল আপ করি না, আমি স্যারকে বলে দিচ্ছি। স্যার, আপনি একটু ফর্মটা ফিল আপ করে দিন তো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, বসুন। আচ্ছা দিন আপনার ডকুমেন্টস, এগুলো তো। হ্যাঁ, ওগুলোই আমার ডকুমেন্টস। ঠিক আছে, হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি আমরা। চিন্তার কোনো কারণ নেই, আপনার ফোন করে দেওয়া হবে কবে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলে আসবেন। ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ফর্মটার টাকা ক্লিয়ার, সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে আসুন, ফোনে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আসি স্যার। হ্যাঁ হ্যাঁ। 2 দিন পর ড্রেসের অজুহাতে সামান্য 500 টাকার ড্রেস 3000 টাকায় কিভাবে প্রতারণার শিকার করছে তাকে দেখুন। হ্যালো, হ্যাঁ আপনি কি চিত্তস্বামী বুদ্ধস্বামী মেড়ুগোপাল আইয়ার বলছেন?
হ্যাঁ, চেন্নাই স্বামী মুদ্রাস্বামী বেরোবা তারাই বলছি। আচ্ছা আচ্ছা, আপনার চাকরি প্রায় স্যাংশন হয়ে গিয়েছে। আমার চাকরি সত্যি স্যাংশন হয়ে গেছে? হ্যাঁ, আপনার ড্রেস আপ লাগবে, ঠিক আছে? আপনার ড্রেসের জন্য আপনাকে এখানে আসতে হবে। ড্রেস বাবদ আপনার 3,000 টাকা লাগবে। আপনি এয়ারপোর্টে চাকরি করবেন তো, টাকাটা নিয়ে আসবেন আর ড্রেসটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি 3,000 টাকা নিয়ে যাচ্ছি। পরের দিন ওই ব্যক্তি সশরীরে আবার সেখানে হাজির হচ্ছে 3,000 টাকা নিয়ে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসতে অসুবিধা হয়নি তো? না না, বসুন। অসুবিধা নেই। স্যার আমার চাকরিটা কি হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরি তো স্যাংশন হয়ে গেছে, ওই জন্য তো আপনাকে ডাকলাম। ঠিক আছে, এই আপনার ড্রেস আপ এসে গেছে। এই আপনার ড্রেস আপ, যেদিন জয়েনিং করবেন ড্রেসটা পরে জয়েনিং করবেন, জয়েনিং ডেট আপনাকে বলে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এই ড্রেস আপে টাকা এনেছেন তো? হ্যাঁ এনেছি, অনেক কষ্ট করে ম্যানেজ করতে হলো, কিন্তু অনলাইন করতে হবে। আচ্ছা আচ্ছা, অনলাইন করে দিন। এই আমার নম্বরে 9230। হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনি আসুন, ড্রেসটা আপনি নিয়ে যান। আপনার জয়েনিং ডেট ফোনে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেদিন থেকে আপনি ওই ড্রেস পরে জয়েনিং করবেন এয়ারপোর্টে। ঠিক আছে? আসছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, আসুন, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে ফোনে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, আসছি। ঠিক আছে, ওকে। অফিস থেকে কোনো রকমের খবর না পাওয়ায় বিরক্ত হয়ে ওই ব্যক্তি 10 দিন পরে ফোন করছে। তারপরে কি ঘটছে দেখুন। হ্যাঁ স্যার, এতদিন হয়ে গেল এখনো তো জয়েনিং এর জন্য কোনো কল আসলো না। উপরে স্যার পিছিয়ে দিয়েছেন, বুঝলেন তো? উপরে স্যারের যদি 20,000 টাকা আপনি দিতে পারেন, তাহলে আপনার জয়েনিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার সুবিধার জন্য বলছি, এটা তো আমরা নেব না, বুঝলেন? ইমিডিয়েট আপনি 20,000 টাকা নিয়ে আসুন, আমি স্যারকে পাঠিয়ে দিই, উনি আপনার জয়েনিংটা খুব তাড়াতাড়ি করিয়ে দেবে। ঠিক আছে? 20,000 টাকা? এই এত টাকা স্যার কোথায় পাবো? আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি অত টাকা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না তো স্যার। 20,000 টাকা তো আমরা তো নেব না। 20,000 টাকা দিলে আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি জয়েনিংটা হয়ে যাবে। ঠিক আছে স্যার, 20,000 টাকা আমি ম্যানেজ করে এখানের মধ্যে ধার করে দিয়ে দিচ্ছি, কিন্তু 2-1 দিনের মধ্যে চাকরিটা যেন আমার কনফার্ম হয়ে যায়, কারণ এতগুলো টাকা তো আমার জন্য খুব কষ্টকর জিনিস, বুঝলে? আচ্ছা, ধার ঠিক আছে। দেনা করে 20,000 টাকা জোগাড় করে ওই গরিব ব্যক্তি তাকে আবার ফোন দিল অফিসে। কি হচ্ছে তারপর দেখুন। হ্যালো। হ্যালো, আমি অফিসের বাইরে আছি, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি টাকাটা কি ফোন পেতে মেরে দেবো? আপনি ফোন পেতে মেরে দিন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি। এই তো টাকা মেরে দিয়েছে, আর ফোন করলে তুলবো না। আসলে বলবো স্যার দুবাই গিয়েছে, ফিরলে আপনাকে ডাকবো। অবশেষে চাকরি না দিতে পেরে তাকে বিভিন্ন কৌশলে বারবার পেরেশানি করতে থাকে। বন্ধুরা, আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। চাইলেও কিছুই করতে পারবেন না ওদেরকে, কারণ ওই স্থানে ওদের উপর থেকে নিচে সবাইকে টাকা খাইয়ে সেটিং করা আছে। আপনি কি করতে পারবেন? আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন। অতএব আপনি সাবধান থাকুন, সচেতন থাকুন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে তাদেরকে সাবধান এবং সচেতন করুন।